নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলে গলে যাবার মতো একটা মিষ্টি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, খেতে হয় দুর্দান্ত। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করা নেই, তাদের অনুরোধ হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া। এখানে সবার প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। এখানে চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। 1 কাপ সুজিটা ভালো করে ভেজে নেব। আঁচটা একদম লোতে রাখতে হবে, দিয়ে ভাজতে হবে। জোরে থাকলে সুজির কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচ আমি ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা সাদা তেল দিয়েও মিষ্টিটা বানাতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা দ্বিগুণ হয়। এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজতে হবে। যে কাপে সুজি নিয়েছি ওই কাপের 2.5 কাপ আমি জল দেব। জলটা দিয়ে বারবার নাড়বো, যাতে নিচে থেকে ধরে না যায়। এখানে বারবার নাড়তে হবে, না তো সুজিটা ডালা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে সুজির একটা ড্রো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা ড্রোর মতো হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে চিনির শিরা বানাবো। যে কাপে সুজি নিয়েছি ওই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ জল দিয়ে আমি এলাচ কয়েকটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরে চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। এরকম একটা চটচটে ভাব আসবে, পুরো তার হবার দরকার নেই। আমার চিনির শিরাটা হয়ে গেছে। এদিকে যে সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওইটাই গরম অবস্থায় মেখে নিতে হবে। এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। যখন মিষ্টি বানাবেন বেকিং পাউডারের পরিমাণটা সবসময় কম দেবেন, না তো মিষ্টিটা ভেঙে যাবার ভয় থাকে। ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এখানে 1/2 টেবিল চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে, যত সুন্দর মাখবেন মিষ্টিটা তত সুন্দর হবে। এখানে আমার মিষ্টির জন্য ডোটা তৈরি। এবার এটা আলতোভাবে বেলে নেব। আমার এই ভিডিও পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে বেলে নিতে হবে। খুব একটা মোটা না, খুব একটা পাতলা নয়। আমি ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা সাদা তেল লাগাতে পারেন। আমি 4 সাইড থেকে কেটে একটু বাদ দিচ্ছি। এবার আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা যেরকম খুশিভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি কেটে নিয়েছি। চৌকো চৌকোভাবে আমি সমস্ত মিষ্টিটা কেটে নিয়েছি। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি সমস্ত মিষ্টি তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি। কড়া গরম হচ্ছে, আমি একে একে মিষ্টি ভেজে নেব। মিষ্টিটা ভাজার সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। প্রথমে দেখে মিষ্টিটা একটু আস্তে উল্টাতে হবে, তারপরে কিছুক্ষণ ভাজার পর একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, মিষ্টির একটা কি সুন্দর কালার চলে এসছে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটাই ফুলেছে, আর রসে দিলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। একই রকমভাবে আমি সমস্ত মিষ্টি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত মিষ্টি ভাজা হয়ে গেছে। যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম মিষ্টি, সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টির গায়ে সমস্ত চিনির শিরা লেগে যায়। এটি আমি এবারে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। আমি 1/2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত ফুলেছে আর নরম তুলতুলে হয়ে যায়, পুরো রসটাও টেনে নিয়েছে। আপনারা একবার হলো এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে পন্সের মতো হয়েছে, গালে দিলেই গলে যাবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেই, তাদের অনুরোধ হলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। আর মিষ্টির স্বাদটা কালো জামের মিষ্টির মতোই খেতে হয়। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।